This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদির আমলে মহাকাশ গবেষণায় চলেছে উন্নয়নযোগ্য। বদলে গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণার খোল নলচে। বেড়েছে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিমাণ। বেড়েছে মহাকাশ গবেষণার ধার্য বাজেটেরও পরিমাণ। এবার সেই উন্নয়নযোগ্যের খতিয়ান তুলে ধরলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে একটি পোস্ট করে তিনি জানালেন, গত 10 বছরে অন্যান্য দেশের হয়ে নিজেদের লঞ্চপ্যাড থেকে কমপক্ষে 398টি বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো। 10 বছর আগেও এই উৎক্ষেপণের সংখ্যা ছিল মাত্র 35টি। সেখানে 2014 থেকে 2024 সাল পর্যন্ত তা বেড়ে ছুঁয়ে ফেলে প্রায় 400র গণ্ডি। তবে শুধু বিদেশি কৃত্রিম উপগ্রহ নয়, গত 10 বছরে ভারতে বেড়েছে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপক বা লঞ্চ প্যাডের পরিমাণও। 2014 সালে ইসরোর আওতায় এই উৎক্ষেপকের সংখ্যা ছিল 106টি। সেখানে 2014 থেকে 2024 সাল পর্যন্ত এই উৎক্ষেপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 457টি। যদি মহাকাশ রেস কোর্স হয়, তবে সেই ময়দানে 2014 পর থেকে ছুটছে ভারত। প্রধানমন্ত্রীর তুলে ধরা খতিয়ান অনুযায়ী গত 10 বছরে বেড়েছে মহাকাশ অভিযানের সংখ্যা, যেখানে 2014 সালের আগে প্রতি বছর একটি করে মহাকাশ অভিযান চালাতো ইসরো। সেখানে 2014 সালের পর থেকে গড়ে 5.2টি করে অভিযান চালাচ্ছে এই মহাকাশ গবেষণাকারী সংস্থা। সম্প্রতি মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটার সতীশ ধাওয়ার মহাকাশ কেন্দ্র থেকে নিজেদের 100তম উৎক্ষেপণ করে ফেলেছে তারা। TV9 বাংলা ডিজিটাল।